হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকের ব্লগে কোনো কিছু গার্লস রিয়াকশন কোনো কিছু থাকবে না, কারণ আজকে আমরা দেখাবো যে আমরা আজকে কি কাজ করি। ঠিক আছে, তোমরা হয়তো অনেকে জানো না যে আমি ইউটিউব ছাড়া অন্য কিছু কাজ করি। তো ঠিক আছে, আমাদের কাজের লাইন হচ্ছে এইটাই যে দেখতে পাচ্ছেন ভাই, এটা কি, এটা দেখতে পাচ্ছেন তিন গাদা টানতেছি। কী করবো ভাই, আমরা ওই যে কৃষকের ছেলে একটা কথা আছে না, কৃষকের ছেলে ভাই, আমাদের কাছে এগুলোই খেটে বলতে এগুলো কাজ করে আমাদেরকে খাইতে হয়। কি করব আর, আমাদের তো ওরকমভাবে লেখাপড়া করার সামর্থ্য আমাদের বাবা মার ছিল না, তাই জন্য আমাদেরকে যোগজাত কাজে লাগিয়ে দিয়েছে। তো ওখানে একটা আমার ভাই বসে কাজ করতেছে আর আমি কাজ করতেছি। তো ভাবলাম এটুকু একটু মুহূর্ত তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো গাইস, এটা হচ্ছে আমাদের চট, ঠিক আছে। তো চটটা কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করবা। আর ওইদিকে তোমার ভুট্টা করছে, ঠিক আছে, মাকই করছে। আর এটা এই মাথা থেকে ধরে ওই মাথা পর্যন্ত আমরা টেনে আসছি, সকাল 9টা থেকে টেনে আসছি, ঠিক আছে। এখনও টানা বাকি, এই যে ভাইটা যেখান থেকে বসে আছে ওই মাথা পর্যন্ত টানা বাকি আছে, ঠিক আছে। তো ওটাতে টানতে হবে মনে হচ্ছে না, তো আজকে হবে, আজকে না হলেও কালকে কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। তারপর পরশু দিন জল দিতে লাগবে। আমাদের লাইফগুলো যে আছে না, একটু শান্তি যে আছে, শান্তি নামে জিনিসটা নেই। তো ভাই, ভাইয়ের কাছ থেকে কিছু জেনে নেব। কি হয়েছে ভাই তোমার? তো গাইজ, একটা কথা বলি, সত্যি কথা। তো ভাইটা আজকে নতুন কাজে এসছে, তার হাতগুলো পুরো ব্যথা করছে। তো ভাইটা কাজ করতেছে না, তো বললাম দেখ ভাই, কাজ না করলে আমি টাকা দিব কি করে, যদিও কাজটা আমার, কিন্তু হাজিরা দেবো ভাই, 500 টাকা হাজিরা ভাই, ওর 500 টাকা হাজিরা, ওর 500 ভাই। তো গাইজ, তো দেখতে পাচ্ছেন আমাদের ছোটো ছোটো বাদামি গাছ এখনও বড় হয়নি। যতদিনে বড় হবে ততদিন আমি আপনাদেরকে ব্লগ করে সব কিছু শেয়ার করবো, ঠিক আছে। তো আপাতত ব্লগটা এই পর্যন্ত থাক, আর একটু পরে এলো কাজটা কমপ্লিট করে নিই, তারপর যাওয়ার সময় তোমাদের সাথে তিস্তাতে দেখা হচ্ছে একবার। তো ঠিক আছে গাইজ, ততক্ষণের জন্য ভিডিও সাথে থাকবো। অলরাইট গাইস, আমাদের কাজ করা কমপ্লিট, বলতে পুরোটা হয়নি, ঠিক আছে। এতটুকু হয়েছি, আবার অতটুকু বাকি আছে, ঠিক আছে। আর এদিকে ভাই দুইটা গই টানতেছে। গাইস, এখানে কি বলবো, আলু তো তুলে নিয়েছে, ঠিক আছে গাইস। তারপরেও যা আলু বের হচ্ছে এখানে, মনে হচ্ছে এই আলুগুলো যদি জোড়ানো যায় কমসে কম 3 বছর হলেও খাওয়া যাবে। তার আগে গাইস, আমাদের একটা জিনিস দেখাই, ঠিক আছে। আমরা যদিও করি নাই, কিন্তু আমরা চুরি করতে আসছি। আপনারা দেখেন জিনিসটা আগে, ঠিক আছে। জিনিসটাকে আগে অনসাইতে বসে কোথায় যে আছে। তো গাইস, আমরা কুমড়ো চুরি করতে আসছি। তো এখন কুমড়ো কোথায় আছে খুঁজতে লাগবে। তো গাইস, এখানে পেয়ে গেছি একটা কুমড়ো, যদিও মালটা আমাদের না, ঠিক আছে। এই যে মালটা দেখছেন না, এটা আমাদের না, ঠিক আছে। তো আমি এটাকে আমি চুরি করে নেবো গাইস। তোমরা দেখলে বিশ্বাস করবা, দেখতেছো হয়তো, ঠিক আছে গাইস। তো সবার আগে এটাকে আমি চুরি করে নিই, ঠিক আছে। তো গাইস, কেউ নেই তো আশেপাশে লোক, এদিকে তো ভুট্টা গেট, ঠিক আছে। তো কেউ নেই, আমি এটাকে আগে ছিঁড়ে নিই। তো গাইস, অলরেডি মালটাকে আমি বুকিং করে দিয়েছি। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা বাদাম গাড়িতে আসি। তো গাইস, এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি, ঠিক আছে। আজকের মতন কাজ করা কমপ্লিট। কুমড়োটা রান্না করলে কীরকম হবে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। আমরা কাজ করি না, আমরা শুধু চুরি করতে আসি না গাইস। চুরি বলতে না, আমাদের জমিন পাশে করতে, এই জমিনটা সম্পূর্ণটা আমাদের, ঠিক আছে। তো পাশে করছে, তাই জন্য কুমড়োটা দেখলাম যে বড় হয়ে গেছে, তাই জন্য নিয়ে নিলাম। এখন ওরা যদি মন চায়, তাও অলরেডি কুমড়োগুলো বড় হয়, ঠিক আছে। এখন অনেকটাই ছোটো আছে, তো আমি একটা খাওয়ার জন্য দিলাম, ঠিক আছে। তো আপাতত আমাদের কাজ কমপ্লিট। আর ভাইয়ের নাকি হাতগুলো প্রচণ্ড ব্যথা করতেছে। তো গাইস, এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো, ঠিক আছে। এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। তার আগে এই মালটাকে আমি ব্যাগের মধ্যে একটু ভরে নিই। তো গাইস, ঠিক আছে, তো আপনাদের সাথে নদীর ওই পারে দেখা হচ্ছে, ঠিক আছে। তো আপাতত আমরা এই পথ দিয়ে অনেক দূরে যেতে হবে আমাদের বাসা, ঠিক আছে। তো আমরা নদীর ওই পারে গিয়ে তোমাদের সাথে কথা বলতেছি, ঠিক আছে গাইস, ভিডিওর সাথে থাকুন।